আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম ইতালির রোম সিটি থেকে। আমি ইমরান। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে বর্তমানে ইউরোপের কোন দেশগুলোতে আপনারা ফাইল জমা করবেন। প্রতিদিন অনেক ইনবক্স আমি পাই আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে, কমেন্টও করেন অনেকে যে 2025-এ কোন দেশে আমরা জমা দিব। যারা নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবসময় চেষ্টা করি ইউরোপের কান্ট্রিগুলো নিয়ে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। আজকে আমি সেনজেন এবং নন সেনজেন দুই পার্টে আলোচনা করব যে কোন দেশে আপনারা জমা দিবেন, কত টাকা বাজেট লাগবে না লাগবে এইগুলা। প্রথমে বলি নন সেনজেন দেশগুলোর ক্ষেত্রে। নন সেনজেন দেশ, আপনি বলকানের যে দেশগুলা সেগুলোতে আপনি ট্রাই করতে পারবেন, তবে আলবেনিয়া ছাড়া। আলবেনিয়াতে ফাইল জমা দিয়েন না এবং কোসোভোতে ফাইল জমা দিয়েন না। এই দুই দেশ ছাড়া আপনারা কিন্তু বলকানের, অর্থাৎ নন সেনজেন যে কান্ট্রি বলকান উপদ্বীপে যেগুলো অবস্থিত, যেমন ম্যাসেডোনিয়া, সার্বিয়া এবং বসনিয়া, মলদোভা, এই কান্ট্রিগুলোতে আপনি কিন্তু ট্রাই করতে পারেন। বাংলাদেশ থেকে বসনিয়ার ভিসা, সার্বিয়ার ভিসা হয়, বসনিয়ারও হয়, নর্থ ম্যাসেডোনিয়ারও হয়। তো এই কান্ট্রিগুলোতে আপনারা জমা করতে পারেন। বসনিয়ার ক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে যদি আপনি ট্রাই করেন, আপনার অলমোস্ট সব কিছু মিলিয়ে আপনার যে টাকাটা লাগবে সেটা হচ্ছে 7 থেকে 8 লাখ টাকা লাগতে পারে। এবং বসনিয়ার জন্য আপনার এখন শোনা যাচ্ছে যে বিএফএসের মাধ্যমেও কার্যক্রম করানো যায়। তো এটা আসলে এখনও ওইভাবে কেউ এমবেসি ফেস বা বিএফএসের মাধ্যমে কেউ এখনও ওইভাবে জমাও দেয় নাই। তবে আপনারা বসনিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন। 2 নম্বরে যে দেশটার কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা সার্বিয়ার জন্য ট্রাই করতে পারেন। এবং সার্বিয়ার জন্য সবচেয়ে যেটা বিষয়, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনি ইন্ডিয়া যাওয়া ছাড়াই কিন্তু আপনি সার্বিয়ার ফুল প্রসেস কাজগুলা বাংলাদেশ থেকে করায় নিতে পারবেন। এবং সার্বিয়ার জন্য আপনার যে বাজেটটা হচ্ছে 7 থেকে 8 লাখ টাকা, যদি আপনি 2025 সালে বাজেটটা রাখেন তাহলে আপনি কিন্তু সার্বিয়ার ফাইল প্রসেস করে নিতে পারবেন বাংলাদেশ থেকে। মিডল ইস্ট থেকে আমাকে অনেকেই প্রশ্ন করেন যে মিডল ইস্ট থেকে সার্বিয়াতে জমা দেওয়া ঠিক হবে কিনা। আমি মনে করি মিডল ইস্ট থেকে সার্বিয়ার মতো কান্ট্রিতে ট্রাই না করাই ভালো। মিডল ইস্ট থেকে আপনারা স্লোভাকিয়াতে, বর্তমান সময়ে সৌদি আরবে যারা আছেন তারা ট্রাই করতে পারেন, অথবা আপনারা বুলগেরিয়ার জন্য ট্রাই করতে পারেন মিডল ইস্ট থেকে। রোমানিয়ার জন্য আপনারা ট্রাই করতে পারেন যারা মিডল ইস্টে আছেন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা তারপর হচ্ছে যে নর্থ মেসিডোনিয়ার জন্য কিন্তু ট্রাই করতে পারেন। নর্থ মেসিডোনিয়ার জন্য আপনারা অনেকেই আমাকে পার্সোনালি নক করছেন যে ইমরান ভাই, দালাল বলতেছে যে আমরা ইন্ডিয়ান আগেও কিন্তু আমাদের ভিসা করাই দিবে, সো 2025 সালে কি জমা দেওয়া যায় কিনা, আপনি কি বলেন? আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব যে আপনার দালাল যে বলছে আপনাদেরকে যে নর্থ মেসিডোনিয়ার জন্য ইন্ডিয়া যাওয়া লাগবে না, এখনও আসলে ওইরকমভাবে রুলস রেগুলেশন পাবলিশড হয় নাই যে বাংলাদেশিদেরকে ইন্ডিয়া যাওয়া ছাড়াই কিন্তু অথরাইজ করে ভিসা লাগানো যাবে, এরকমটা হয় নাই সার্বিয়ার মতো। তো আপনারা দালালের কথাগুলো 100% বিশ্বাস করবেন না, কারণ এটা 100% অথরাইজ বা এটা এমবেসি থেকে কোনো ধরনের নিউজ নাই। সো দালালরা যেটা বলতেছে যে তারা টাকা বেশি দিলে তারা এটা অথরাইজ করাইয়া আনতে পারবে। তো এটা হচ্ছে অফিসিয়াল না, এটা নন অফিসিয়াল একটা কথাবার্তা, এগুলো আমরা কখনোই বিশ্বাস করব না। তবে আপনি তারপরেও আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি ভালো মাধ্যমে জমা দেন, ইন্ডিয়ার ভিসা যদি করাইতে পারেন, আপনি নর্থ মেসিডোনিয়ার পারমিট পাইলে এমবেসি ফেস করেন, আপনার ভিসা হয়ে যাবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যারা আমাকে এটা নিয়ে প্রশ্ন করছেন, বা আপনার মনে যদি সংশয় থেকে থাকে আমার এই কথাগুলোতে আপনি কিন্তু বুঝে গেছেন যে নর্থ মেসিডোনিয়ার জন্য ট্রাই করতে পারবেন। এবং 7 থেকে 8 লাখ টাকার ভিতরে আপনি নর্থ মেসিডোনিয়ার জন্য ট্রাই করতে পারেন। 9 লাখ টাকাও কেউ নিতে পারে, কেউ আবার বডি কন্ট্রাক্টের কথা বলে 10 লাখ টাকাও নেয়। তো এখন আরেকটা দেশ হচ্ছে মলদোভা। মলদোভা দেশটা আসলে অত বেশি উন্নত না। নর্থ ম্যাসেডোনিয়া, বসনিয়া এবং সার্বিয়ার থেকে নিম্ন লেভেলের একটা কান্ট্রি। তবে এই কান্ট্রিতেও কিন্তু আপনি ট্রাই করতে পারবেন বাংলাদেশ থেকে। এবং এই কান্ট্রিতে অনেক এজেন্সি আছে এই কান্ট্রি নিয়ে কাজ করে। তবে 2025 সালে কেউ এখন পর্যন্ত এই কান্ট্রির জন্য ভিসা পায় নাই আমার জানা মতে। সো আপনাদের কেউ জানা মতে যদি ভিসা পেয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যারা কে কোন দেশের জন্য জমা দিয়েছেন সেটাও আপনারা আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমিও জেনে নেই আপনাদের জন্য। এবং দোয়া রইল যে যেখানেই জমা দেন না কেন। তারপর হচ্ছে যে আপনার 2025 সালে আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে এই যে দেশগুলোর কথা বললাম, বলকানের যে দেশগুলা, এই বলকানের দেশগুলোতে বডি কন্ট্রাক্টে আমরা যাইতে পারবো কিনা, বা রিচ পেমেন্টে আমাদেরকে নিয়ে যেতে পারবে কিনা।
বলকানের এই দেশগুলোতে কখনোই রিচ পেমেন্ট বডি কন্ট্রাক্ট এইগুলোতে হয় না। আপনারা কখনোই এই লাইনে এই সিস্টেমে কখনোই ফাইলটা জমা করবেন না। যদি জমা করেন তাহলে আপনারা বিপদের মধ্যে পড়তে পারেন। তো সবসময় আমি আপনাদেরকে বলবো যে কখনো এই লাইনে বর্তমান সময়ে 2025 সালে আসার পর রিচ পেমেন্ট বডি কন্ট্রাক্ট এইগুলা কখনোই বিশ্বাস করবেন না এবং এইগুলোতে ফাইল জমা দিবেন না। যেটা সিস্টেমেটিক্যালি মানে যেইভাবে চলে এগ্রিমেন্ট আকারে আপনারা ওইভাবেই জমা দেবেন। আমার আরও অনেক ভিডিওতে আমি বলছি কীভাবে এগ্রিমেন্ট করবেন না করবেন। আপনারা যদি যারা এই ভিডিওটা আজকে দেখতেছেন আপনারা যদি চান যে ভাই এগ্রিমেন্ট কিভাবে করব, কিভাবে কত টাকা অ্যাডভান্স দিলে ভালো হবে খারাপ হবে, এই বিষয়ে যদি একটা ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি বেশি কমেন্ট আসে তাহলে আমি চেষ্টা করব ওই সাবজেক্টটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল মানে বলকানের যে নন সেনজেন যে কান্ট্রিগুলোর কথা বললাম 2025-এ যে কান্ট্রিগুলোকে আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম, এই কান্ট্রিতে আপনারা 2025 সালে নির্দ্বিধায় আপনারা ফাইল জমা করতে পারেন। তবে সেটা বাংলাদেশ থেকে, মিডল ইস্ট থেকে এই কান্ট্রিগুলোতে ট্রাই না করাটাই ভালো, কারণ মিডল ইস্টের স্যালারি আর এই কান্ট্রিগুলোর স্যালারি সেম বলতে গেলে। আপনি যদি সৌদি আরবে 50-60 হাজার টাকা স্যালারি পান, আপনি একই স্যালারি কিন্তু বসনিয়াতে যাওয়ার পরেও কিন্তু সর্বোচ্চ গেলে 70,000 টাকা 80,000 টাকা পাইতে পারেন, এর বেশি পাবেন না। তো দেখেন এত 7-8 লাখ টাকা খরচ করে আপনি এই কান্ট্রিতে এই স্যালারির জন্য না যাওয়াই ভালো। বেটার যারা মিডল ইস্টে আছেন আপনারা সেনজেনের জন্য ট্রাই করেন, সেটা আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। এখন আসেন 2025 সালে সেনজেনের কোন কান্ট্রির জন্য আপনি ট্রাই করতে পারেন। ফার্স্টে আমি আপনাদেরকে বলবো আপনি রোমানিয়ার জন্য ট্রাই করতে পারেন। যদি আপনি রোমানিয়ার জন্য ট্রাই করেন আপনার 10 থেকে 12 লক্ষ টাকার বাজেট নিয়ে আপনাকে দাঁড়াতে হবে রোমানিয়ার জন্য এবং আপনাকে ইন্ডিয়া যেতে হবে। তারপর হচ্ছে 2 নম্বরে আপনারা যে দেশের জন্য ট্রাই করতে পারেন সেটা হচ্ছে যে আপনার বুলগেরিয়া। আপনি বুলগেরিয়ার জন্য ট্রাই করতে পারেন 2025 সালে। এই সেনজেনের এই 2টা কান্ট্রি ছাড়া আর কোনো কান্ট্রির জন্য বাংলাদেশ থেকে ট্রাই না করাটাই ভালো। অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন মাল্টার ইদানিং নাকি ভিসা দেখা যাচ্ছে বা অনেক ভিসা নাকি হচ্ছে, এগুলা পুরোটাই স্ক্যাম। এবং হাঙ্গেরির সিজনাল যে ভিসাগুলা এগুলোর জন্য কখনো ফাইল টাইল জমা দিয়েন না। চেক রিপাবলিকের সিজনাল, পোল্যান্ডের সিজনাল এগুলোর জন্য কখনোই ফাইল জমা দিয়েন না। এগুলোতে ফাইল জমা দিলে আপনাদের মানে ওয়েস্ট অফ টাইম হবে। এবং বর্তমান সময়ে এই যে 2টা দেশের কথা বলছি বুলগেরিয়া এবং রোমানিয়া, এগুলার পারমিট পাইলে আপনি এমবেসি পর্যন্ত যদি যাইতে পারেন আপনাদের ভিসা হয়ে যাবে। তবে সবচেয়ে বেশি যে প্রবলেমটা হয় এই 2টা কান্ট্রির অ্যাপয়েন্টমেন্ট ডেটটা খুবই জটিল এবং এই 2টা কান্ট্রির জন্য আপনাকে ইন্ডিয়া যাইতে হবে। বাজেটের পরিমাণটা 10 থেকে 12 লক্ষ টাকা রাখতে হবে 2025 সালে। তো আশা করি আপনারা এই কনসেপ্টটা আপনারা বুঝতে পারছেন। যারা 2025 সালে এই 2 দেশ ছাড়া বাংলাদেশ থেকে আর কোনো দেশেই ট্রাই না করাটাই ভালো সেনজেনের ক্ষেত্রে, শুধুমাত্র কাজের ভিসার ক্ষেত্রে। এখন আসেন যে ভিজিট ভিসার জন্য আপনার যদি প্রোফাইল স্ট্রং থাকে আপনি যে কোনো সেনজেন কান্ট্রিতে আপনি উঠতে পারেন। ভিজিট ভিসার ক্রাইটেরিয়া মানে রিকোয়ারমেন্ট এগুলা ওয়ার্ক ভিসার রিকোয়ারমেন্টের থেকে সম্পূর্ণ আলাদা। তবে আপনি হোয়াইট পাসপোর্টে আপনি ভিজিট ভিসাতে নরওয়ে, অস্ট্রিয়া, সুইডেন, সুইজারল্যান্ড এইগুলাতে ট্রাই করলে হুদাই আপনার হবে না। ইদানিং কিছু ভাইয়েরা আমাকে প্রশ্ন করছেন যে নরওয়েতে ভাই ফাইল জমা দিছি, সুইডেনে ফাইল জমা দিছি, একটা ভিডিও মেক করেন। এইগুলা অহেতুক এবং এইগুলো আপনারা যারাই জমা দিয়েছেন আপনাদের ওয়েস্ট অফ টাইম এবং ওয়েস্ট অফ মানি, এইগুলা কখনোই আপনাদের ভিসা হবে না। তো আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করছেন। তো এই যে বিষয়টা আপনারা মাথায় রাখবেন যারা আমাকে প্রশ্ন করছিলেন যে 2025 সালে কোন দেশে, এই 2টা ছাড়া কোনো দেশেই জমা দিবেন না। যদি আপনি মিডল ইস্টে হন তাও রোমানিয়া এবং বুলগেরিয়া, আর যদি সৌদি আরবে হন তাহলে আপনি স্লোভাকিয়ার জন্য একটু ট্রাই করতে পারেন। সৌদি আরব থেকে 2-1 জন আমি দেখছি সৌদি আরব থেকে স্লোভাকিয়ার ভিসা পাইছে। তবে অন্য দেশ থেকে স্লোভাকিয়ার যে বিষয়টা সেটা আমাকে খোঁজ খবর লাগাইতে হবে। লাগানোর পর আমি ভালোভাবে অথেন্টিক নিউজ পাওয়ার পর আপনাদেরকে জানাবো আর কি। বেলারুশ এবং রাশিয়া নিয়ে যারা প্রশ্ন করছিলেন, বেলারুশ এবং রাশিয়াতে আপনারা এখন যাইতে পারবেন কি না। এখন গরমের সময় সামার সিজন, যাদের গেমের উদ্দেশ্য ছিল বা যারা গেম দিবেন তারা যাইতে পারেন বেলারুশ এবং রাশিয়াতে। এখন গেম চলবে কারণ এখন গরম আছে। গরমের সময় ইউরোপের প্রত্যেক কান্ট্রি থেকে যারা গেম দেয়, যেমন বলকানের অঞ্চল থেকে গেম দেওয়া হয়, এইদিকে ইউক্রেন, রাশিয়া, বেলারুশ এই কান্ট্রিগুলো থেকে গেম দেওয়া হয়। তো এইগুলার আপডেট আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে জানিয়ে দিব। সবাই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর ফাঁক দিয়ে আরেকটা কথা বলে রাখি, যারা স্টুডেন্ট ভিসাতে আসতে চাচ্ছেন তারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুক পেজে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কানেক্টেড হয়ে যাবেন। যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে চাচ্ছেন ইউরোপে, আমি স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি, আমি কাজের ভিসা নিয়ে কাজ করি না। সো আপনারা আমাকে স্টুডেন্ট ভিসাতে নক দিতে পারেন ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে। সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন, আমাকেও সাপোর্ট করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।